নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব সাবুদানার পকোড়া। আর সেটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে সাবুদানা এবং সেটি জলে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। সাবুদানাটিকে আমি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এর থেকে বেশিও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমার মতে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখাই সবথেকে বেটার হবে। তারপর আমি সাবুত থেকে ভালোভাবে জলটা ছেঁকে নিলাম। এবারে একটি আলু সেদ্ধ করে নিলাম। আলুটিকে গ্রেট করে ভালোভাবে সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। এবারে একটি ছোট আদার টুকরো নিয়ে নিতে হবে এবং সেটিও ভালোভাবে গ্রেট করে নিতে হবে। তারপর আমি নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর থেকে বেশি বা কাঁচা লঙ্কা অ্যাড নাও করতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কিছুটা স্বাদের জন্য। এবার সেটিও ভালোভাবে গ্রেট করে নিতে হবে। তারপর আমি নিয়ে নেব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। তারপর এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মাখার সময় খেয়াল রাখতে হবে যে এটির মধ্যে আঠালো ভাবটা আছে কিনা। যদি মনে হয় যে বেশি আঠালো হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে যে আলুটার পরিমাণ বেশি হয়ে গেছে। আর এই কারণে কিন্তু স্বাদের পরিমাণটা কম হতে পারে। আর যদি আলুর পরিমাণ কম হয়ে যায়, তাহলে কিন্তু পকোড়াগুলো ভাজার সময় ছেড়ে ছেড়ে যেতে পারে, যেহেতু এগুলো সাবুদানার বড়া। তাই আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে আলুটা ঠিক কতটা পরিমাণে এখানে লাগছে। ব্যাস, কথা বলতে বলতে আমি এখানে পকোড়াগুলো ভাজাও স্টার্ট করে দিয়েছি। আর পকোড়াগুলো ভাজার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেম যেন লো থাকে। যদি আপনারা এটা হাই ফ্লেমে ভাজেন, তাহলে কিন্তু পকোড়াগুলো শুধুমাত্র ওপরটাই বেশি ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে, যার কারণে সাবুদানার একটি উগ্র গন্ধ লাগতে পারে। আর যদি লো ফ্লেমে ভাজেন, তাহলে কিন্তু ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে আর সাবুদানার সেই গন্ধটা আপনাদের নাকে লাগবে না। কথা বলতে বলতে এখানে আমার পকোড়া ভাজা কমপ্লিট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপিতে।